19 এপ্রিল 2026 একটা বড় জ্যোতিষীয় পরিবর্তন ঘটতে চলেছে। কিরকম? শুক্র অর্থাৎ ভেনাস, এই শুক্র কি করছে না নিজের ঘরে প্রবেশ করছে, অর্থাৎ নিজের যে ঘর বৃষ রাশির ঘর, সেই বৃষ রাশির ঘরেতে প্রবেশ করছে। আপনার জীবনে কি আসছে তাহলে? প্রেম, নাকি অর্থের বড় সুযোগ, নাকি এমন কিছু যা আপনি নিজে কখনো কল্পনাও করেননি? এই এক মাস অর্থাৎ 19 এপ্রিল থেকে 13 মে, এই সময়টাতে কিছু রাশির জীবনে চমকপ্রদ কিছু উন্নতি ঘটতে চলেছে। আবার কিছু রাশিকে নিতে হবে সতর্কতা। আপনার রাশি কি এই লিস্টে আছে? এই ট্রানজিটের ফলে কারা লাভবান হতে চলেছেন, নাকি আপনাকেই নিতে হবে একটা বড় সিদ্ধান্ত, নাকি বড় সমস্যার মুখোমুখি আপনাকে ফেলে দেবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনার রাশির জন্য আমি বলবো একদম পারফেক্ট স্পেসিফিক ভবিষ্যৎবাণী। তবে শুধুমাত্র ভেনাসের সাপেক্ষেই কিন্তু আমি বলবো, অর্থাৎ শুধুমাত্র শুক্রের সাপেক্ষেই বলবো, যদিও বা তার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে, সেগুলো আমি অ্যাড করে দেব। তবে মেন ফোকাস হবে ভেনাস। তাহলে ট্রানজিটের যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, ট্রানজিটের ব্যাকগ্রাউন্ডে কে রয়েছে? 19 এপ্রিল 2026 থেকে শুরু করে একেবারে 13 মে 2026 পর্যন্ত শুক্র থাকছে বৃষ রাশিতে, অর্থাৎ নিজের ঘরে। এটা তার বৃষ রাশির নিজের ঘর। এরপরেতে সে তার চলে যাবে আবার মিথুন রাশিতে। তো আপাতত যে এই ঘরে থাকবে তার নিজের ঘরেতে, এর ফলে কি হবে? প্রেম, সম্পর্কের উন্নতি, সৌন্দর্য, বিলাসিতা, অর্থ, এই ধরনের বিষয়গুলো কিন্তু জোরালোভাবে প্রভাবিত হবে। সেটা নেগেটিভলিও হতে পারে, পজিটিভলিও হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। কুম্ভ রাশির মানুষদের জন্য যদি দেখি আমরা, কুম্ভ রাশির মানুষদের জন্য এটা হচ্ছে 4 নম্বর ঘর। তো 4 নম্বর ঘর থেকে কি দেখা হয়? মা, মায়ের সাথে সম্পর্ক, বাড়ি গাড়ি, পড়াশোনা, এই জায়গাগুলো দেখা হয়। স্বাভাবিকভাবে কি হবে? মায়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। এর বাইরে আর কি কি ঘটনা ঘটবে? যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাতে উন্নতি ঘটবে। ভেনাস কিন্তু উন্নতি দেখে। ভেনাসকে অনেক জায়গাতে খারাপ বলে বলা হয়, কিন্তু না, ভেনাস একদম খারাপ নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভেনাস কিন্তু খুব ভালো একটা গ্রহ এবং ভোগ বিলাসের কারক গ্রহ। তাই সেই হিসাবে বর্তমান সময়ে যার ভেনাস ভালো জায়গায় রয়েছে, তিনি কিন্তু সর্বোচ্চ সুখ লাভ করেন। এর বাইরে আর কি কি ঘটনা ঘটবে? যারা গাড়ি কিনতে যাচ্ছেন কিংবা বাড়ি কিনতে যাচ্ছেন, এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষদের কিন্তু গাড়ি কেনা, বাড়ি কেনার জন্য একটা ভালো যোগ তৈরি হচ্ছে। কিরকম? যদি বাড়ি কিংবা গাড়ি কেনেন, সেটা হবে একটা কমফোর্টেবল বাড়ি কিংবা কমফোর্টেবল বাড়ি, এইরকম একটা পরিবেশে আপনি আপনার বাড়িটা কিনতে পারবেন। এইরকম একটা পরিবেশ আপনি পরবর্তীকালে পেয়ে যাবেন। অর্থাৎ এই সময়টাতে গাড়ি কিংবা বাড়ি যদি কেনেন, সেটা আপনার ভীষণ ভীষণ উপকারে লাগবে। আপনার কমফোর্ট দেবে, আপনাকে সারাটা জীবন সুখ দেবে এই সময়টার জন্য। এবং এটা কারা করবেন? কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষজনরা। এছাড়াও কি বাড়বে? পারিবারিক যে শান্তি, পারিবারিক শান্তিটাও বজায় থাকবে। মানসিক শান্তি, অবশ্যই মানসিক শান্তিটাও বজায় থাকবে। অর্থাৎ ভেনাসের ট্রানজিট হওয়ার ফলে কিন্তু কুম্ভ রাশিরও কিন্তু আখেরে বেশ কিছু দিক থেকে উন্নতি ঘটলো। তাহলে আপনার রাশির এই প্রভাব কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম আরও অ্যাস্ট্রোলজির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আরও বেশ কিছু কথা রয়েছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু এত দূর পর্যন্ত আপনি শুনেছেন, আর কয়েকটা কথা শুনে যাবেন, কারণ আপনার ভীষণ ভীষণ কাজে লাগবে, বিশ্বাস করুন। কারণ অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হওয়াটাও কিন্তু ভীষণ দরকার। এবারে আসি কয়েকটা প্রসঙ্গে। কিরকম প্রসঙ্গ? আমি এই যে বলে গেলাম যে সিস্টেমটা আপনাকে বোঝালাম, সেটা কি বললাম? সেটা বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। অর্থাৎ কোন গ্রহ কোথায় বসে রয়েছে, তার রেসপেক্টে কোথায় কি ঘটনা ঘটছে বা কি অবস্থান হতে পারে, সেটা বললাম। এবার আপনি যখন আমাদের কাছে আসবেন বা আমার কাছে আসবেন, আপনি অনলাইনেও আসতে পারেন, অফলাইনেও আসতে পারেন। তো যখন আসবেন তখন কিন্তু আমরা বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে কাজটা করব না। আমরা যে সিস্টেমে কাজ করব সেটা কি সিস্টেম? সেটা হচ্ছে কেপি সিস্টেম, কেপি অ্যাস্ট্রোলজি। আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে কেপি সিস্টেমটা কি। কৃষ্ণমূর্তি পদ্ধতি। এই কৃষ্ণমূর্তি পদ্ধতিটা হচ্ছে মডার্ন অ্যাস্ট্রোলজির পদ্ধতি। তো এই মডার্ন অ্যাস্ট্রোলজির পদ্ধতিটা অনুসারে কিন্তু আপনার
প্রেডিকশন যেটা হয় সেটা আরো নিখুঁত প্রেডিকশন হয়। এবং এখানে কি ঘটনা ঘটে, প্রত্যেকটা হাউসের সাবলট ধরে ধরে কিন্তু বিচার করা হয়। এখানে কি সিস্টেমে কাজ করা হয়, আপনি প্রথমে যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেবেন, সেই অনুযায়ী আপনার কিছু ক্যারেক্টার বলা হবে। যদি ক্যারেক্টারের সঙ্গে মিলে যায় তো ভালো, আদারওয়াইজ কি করতে হয়, আমাদেরকে আপনার জন্মের টাইমটা সংশোধন করে নিতে হয়। কারণ কৃষ্ণমূর্তির অ্যাস্ট্রোলজির পদ্ধতিতে 2 মিনিটের পার্থক্য কিন্তু বিরাট বড় পার্থক্য, কারণ 2 মিনিটের জন্য সাবলট চেঞ্জ হয়ে যেতে পারে, আর সেই সাবলট চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আপনার পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। আর আপনার পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়ার অর্থ হলো আপনার পুরো ফুল প্রেডিকশনটাই চেঞ্জ হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি সেটা কতটা নিখুঁত পদ্ধতি। কারণ আপনি দেখবেন যে দুটো বাচ্চা যখন জন্মগ্রহণ করছে এবং যমজ বাচ্চা জন্মগ্রহণ করছে, তখন কি হচ্ছে, তাদের চার্ট কিন্তু এক, এই নেটাল চার্ট কিন্তু একই থাকছে, কিন্তু যখন কেপি সিস্টেমে আমরা সেই চার্টটাকে তৈরি করব, সেই কেপি সিস্টেমের চার্ট কিন্তু বদলে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে কেপি সিস্টেম কতটা নিখুঁত সিস্টেম। এবং এই যে জন্মের ছকটা আপনি দেখছেন, এটা সাউথ ইন্ডিয়ান সিস্টেমে তৈরি করা হয়, সাউথ ইন্ডিয়ান সিস্টেমে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনারা যে নর্মাল যে সিস্টেমটা দেখেছেন সেই সিস্টেমে কিন্তু আমরা কাজ করি না। তো আমাদের সিস্টেম কিন্তু অনেক উন্নত মানের সিস্টেম। এখানে যে সঙ্গে সঙ্গে আপনি আসলেই আপনাকে আংটি পরিয়ে দেবো এমনটা নয়, কিন্তু অনেকে মনে করেন, অনেকে কমেন্ট করেন, আসলে কিছু করার নেই, মনে করাটাই স্বাভাবিক, কিন্তু এমনটা নয়। আপনি যদি সঠিকভাবে প্রেডিকশান নিয়ে যান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার আংটি পরার হয়তো জায়গা থাকবে, সেটা একটা কিংবা দুটো, 5 আঙুলে 5টা আংটি পরার দরকার পড়বে না আপনার। কারণ আমরা যেটা করি সেটা একদম নিখুঁত সিস্টেমে কাজ করি। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনার এই নিখুঁত সিস্টেমের জায়গাটা একেবারে এস্টাবলিশ হয়ে যায়, এবং সেখানে 1 থেকে 2টো ম্যাক্সিমাম, কারো কারো ক্ষেত্রে থাকেই না, এই সংক্রান্ত আপনাদের কিছু রেমেডি আসে। কারো কারো ক্ষেত্রে রুদ্রাক্ষে কাজ হয়, কারো কারো ক্ষেত্রে কবজে কাজ হয়, বিভিন্ন ধরনের অপশান রয়েছে। কারো কারো ক্ষেত্রে আবার মন্ত্রসেও কাজ হয়ে যায়, যারা মন্ত্র উচ্চারণের মাধ্যমেও কাজ হয়ে যায়। বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, যে যেরকম চাইবেন তার সেই রকম পদ্ধতিতেই করতে হয়। তার কারণ আপনি আংটি পরে বসে থাকলেই যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু নাও হতে পারে। তাই দেখতে হয় পরিস্থিতিটা, সেই অনুযায়ী কাজ করতে হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, তবে একটা কথা মনে রাখবেন যে গ্রহ আপনাকে পথ দেখায়, কিন্তু সিদ্ধান্ত নিতে হয় আপনাকে নিজেকেই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।